আমরা সবাই সুখের অভিনয় করি, সুখের জগতে কেউ নাই। মানুষের সামনে গেলে ওই 5 টাকার একটা বানোয়াটি হাসি সবার মুখে লেগে থাকে। প্রশ্ন তো এখানেই থাকে, মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায়, মন থেকে হাসি কয়জনে হাসতে পারে? সেজন্যই তো বলা, পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান, রাস্তার একটা পাগলকে দেখেন, সুখী মানুষ দেখা হয়ে যাবে। পাগলের চাইতে সুখী মানুষ, বলেন না রে ভাই, পাগলের চাইতে সুখী মানুষ। আমাদের গরমও প্রবলেম, শীতও প্রবলেম, আওয়াজ দেন। আমাদের খাইলেও প্রবলেম, না খাইলেও প্রবলেম। আমাদের 5 তলাও প্রবলেম, নিচের তলাও প্রবলেম। আর পাগলরে দেখবেন যেখানে রায়। আমরা এমন বোকার ঘরের বোকা, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, শান্তিদাতাকে নারাজ করে শান্তিতে থাকার স্বপ্ন দেখি, যার কারণে আমাদের চাওয়া পাওয়া জীবনটাই কুয়াশার মতো হয়েছে। দূর থেকে দেখা যায়, ধরতে গেলে আর পাওয়া যায় না। কিন্তু যারা বুদ্ধিমান, তারা রবকে এমন ভাবে খুশি করার মতো করেছে, ওনাদেরকে সামনে রাখলেও ওনাদের চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সুবহান আল্লাহু আকবার। এবার বলেন, শান্তি সবার দরকার আছে না? বলেন, সুখ সবার দরকার, ভালো থাকা সবার দরকার। এটা কিন্তু বড় ছোট মানে না, মোটা চিকন মানে না, পুরুষ নারী বিভেদ করে না। শান্তি সবার দরকার। বলেন, শান্তি সবার দরকার। শান্তি, সুখ, ইজ্জত, শান্তিতে ঘুম, হাসি মুখে চেহারা, ঘরে শান্তিতে থাকা, আত্মীয়র সাথে শান্তিতে মিলেমিশে থাকা, শান্তিতে মরারও ইচ্ছা সবার। পাই না কেন? নিতেই জানি না। আমি আমার দোষটা বলছি, আপনারা আপনার দোষটাকে একটু খেয়াল করেন। আমরা চাইতেও জানি না। কখনো খেয়াল করছেন যে আপনি যখন নিজের জন্য খান, যেমন দুপুরে খাইছেন, রাত্রে খাইছেন, আগের দিন খাইছেন, আপনার খেয়ে পেট ভরছে কিন্তু আপনি খুশি হন নাই। সারাদিনে মানুষ যা খায় খুশি হয় না, কিন্তু বন্ধুকে খাওয়াইলে, কাউকে খাওয়াইলে, নিজের পকেটের টাকা দিয়ে 5 জনকে খাওয়াইলে দেখবেন খাওয়াটাও হয় কেমন যেন একটা খুশি খুশি লাগে। মেহমানকে খাওয়াইলে কেমন যেন একটা খুশি খুশি লাগে। ঘরে মেহমান আসলে মেহমানদারি করতেও কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। আসল সুখটা কোথায়? শ্রদ্ধার সাথে বলি, মনে রাখার চেষ্টা করবেন, নিজের জন্য করার মধ্যে সুখ নাই, আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যেই সুখ লাগাইতো আছে। কেউ হাঁটতে চায় না, সবাই জিততে চায়, কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে। যখন চিন্তায় আসে অন্যকে হারাবো, পিঠটা মাটিতে লাগাই দিব, আমি জিতে যাব, হাতটাও পড়ে যাবে, সবাই আমাকে নিয়ে বাবা করবে, সুখটা আমার, ইজ্জতটা আমার। সেই মানুষ যখন মামা হয়ে, চাচা হয়ে, ছোট্ট একটা বাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে, বড় চাচা 5 বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে, জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন, কে জিতে? কে জোরে বলেন, জিতেছে কে? অথচ চাচার 2 আঙ্গুলের সাথে পারবে বাতিজা? চাচা কি, চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায়? জোরে বলেন না, চাচাকে কি হারায় না হেরে যায়? তো এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে, আমি জিতলেই সুখ। আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন এতদিন তো পান নাই। বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন এতদিন তো পান নাই। একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানাই দিবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন, কথার আগেই, আজকে থেকে 10 বছর আগেও যে অপরাধ মানুষ গোপনে করত, এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে। আপনি যদি এটাকে মডার্ন মনে করেন, আমরা মডার্ন ভাবি, আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না। এখন ওপেনলি মানুষকে হত্যা করে রাস্তার মধ্যে রশি দিয়ে টেনে টেনে অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
এই মনুষ্যত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই। লস বলেন না, লস। এবার বলেন, এই লসটার কারণে অশান্তি দায় আছে না নাই? এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা, জামিলাই পড়তেছি আমরা, মুসিবতে পড়তেছি আমরা, ঘরে জ্বলতেছে আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু শব্দগুলো খেয়াল করবেন। আমাদের জীবন শান্তি করতে চাইলে অহংকার বাদ দিতে হবে। অহংকার বাদ দিতে হবে, লোভ, রাগ, অভিমান, আমিত্ব, এই পাঁচটার সাথে শুধু আপনার জীবন অশান্তির বিষয় না, আপনার শরীরের অশান্তিও জড়িত। সেজন্য ডাক্তারের কাছে গেলে, বাবা একটু আওয়াজ করেন না প্লিজ। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কথা বলে, টেনশন করেন না। আচ্ছা আপনারাই বলেন, বললে কি টেনশন কমে যায়? যিনি বলতেছেন টেনশন করেন না, ওনারও তো টেনশন। আপনার আমার ঘরে অশান্তি মানে ওনার ঘরে শান্তি। আমরা সবাই সুখের অভিনয় করি, সুখের জগতে কেউ নাই। মানুষের সামনে গেলে ওই 5 টাকার একটা বানোয়াটি হাসি সবার মুখে লেগে থাকে। প্রশ্ন তো এখানেই থাকে, মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায়, মন থেকে হাসি কয়জনে হাসতে পারে? সেজন্যই তো বলা, পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান, রাস্তার একটা পাগলকে দেখেন, সুখী মানুষ দেখা হয়ে যাবে। পাগলের চাইতে সুখী মানুষ বলেন না রে ভাই, পাগলের চাইতে সুখী মানুষ। আমাদের গরমও প্রবলেম, শীতও প্রবলেম, আওয়াজ দেন। আমাদের খাইলেও প্রবলেম, না খাইলেও প্রবলেম। আমাদের 5 তলাও প্রবলেম, নিচের তলাও প্রবলেম। আর পাগল রে দেখবেন যেখানে রাইট, সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যেই পাগল জাতিকে আপনি আমি 2 পয়সার দাম দিই না, অনেক দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে আছে। এবার পাগলের ভিতরে কোনো হিংসা, কোনো লোভ, আমি অরিজিনাল পাগলগুলার কথা বলছি। লোভ, অহংকার, হিংসা, ক্ষোভ, অভিমান, রাগ নাই। নিজের জগতে নিজে বাদশা, নিজের জগতে, একটু আওয়াজটা দিতে হবে, নিজের জগতে। সেজন্য পাগলের হাসি নিয়ে গবেষণা করে দেখে এর চাইতে সুন্দর হাসি বলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা পাগলরা হাসে আর ছোট বাচ্চারা হাসে। ছোট বাচ্চার হাসি এমন মাধুর্য যে দেখে মন খারাপ ওয়ালার মনও ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কিলকিলাই করে আওয়াজ করে হাসে, ওদের হাসি দেখে কান্না করা মানুষ পর্যন্ত কান্না থেমে যায়, দিলটা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? এই হাসির মধ্যে কোনো ভেজাল নেই। আর আমাদের হাসিতে ভেজাল, ডাক্তারের হাসিতে ভেজাল, রোগীর হাসিতে ভেজাল, কারণ আমরা কেউ শান্তিতে। এবার আপনারা বলেন, এই সব বিষয়গুলো জানার বোঝার দরকার আছে না নাই? দিন দিন কি সংসার জুটতেছে না ভাঙতেছে? তাহলে জানার দরকার। দিন দিন ভাই ভাইয়ের সম্পর্ক লাগতেছে নাকি দূর হচ্ছে? তাহলে বুঝার দরকার। আর হাজার প্রবলেমের সমাধান যে এক জায়গায় পাওয়া যায়, এটার নামেই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনে হয় আওয়াজটা আরেকটু জোরে হবে। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান, এই শব্দটা যদি বুঝতে পারি তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান হয়। অসুস্থর জন্য ডাক্তার, কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এক এক ডাক্তার এক এক বিষয়ে পারদর্শী। হাঁটুর ব্যথা হলে লাইন একদিকে, হার্টের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে, ব্রেনের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে। কিন্তু ইসলাম এমন একটা কনভাইন, সর্বকিছু অল ইন ওয়ান। আল্লাহ তাআলা যখন বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলামের ভিতরে আল্লাহ সব ধরনের সবকিছু দান করে দিয়েছেন।
আল্লাহু আকবার। যাদের লাভ দরকার তাদের ইসলাম দরকার। এক কথায় বুঝবেন, এখানে ঠেলাঠেলি জোরাজোরি ইসলামে নাই। জোর করে ধরে কাউকে কালিমা পড়াতে আনলে আপনার এলাকার ইমাম সাহেব কখনো কালিমা পড়াবে না। প্রথম প্রশ্ন ওনাকে করবেন, আপনি কি স্বইচ্ছায় পড়ছেন নাকি কেউ আপনাকে জোর করেছে? যদি বলা হয় যে আমাকে জোর করা হয়েছে, ওই ইমাম কখনো কালিমা, আমি আপনাদের জবানে শুনতে চাই, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। কারণ ইসলাম প্রেমের ধর্ম, আর প্রেম জোর করে হয় না, এটা প্রেম হয়ে যায়, প্রেম আসতে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবার বলছি আপনাদেরকে, আমার দিল লেগেছে আজকে এখানে।